ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। 2 মার্কিন কর্মকর্তার বরাতে এই খবর দিয়েছে রয়টার্স। সিরিয়া ও ইরাকেও শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসি সেটি। 14 এপ্রিলের ইরানি হামলার পর থেকেই শোধ নিতে ছটফট করছিল নিজেদের অপ্রতিরোধ্য ভাবা ইসরায়েল। অবশেষে যুক্তরাষ্ট্র সহ মিত্রদের নিষেধের তোয়াক্কা না করেই শুক্রবার সকালে ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালালো তেল আবিব। 2 মার্কিন কর্মকর্তার বরাতে বিবিসি জানায়, বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ইরানের ইস্পাহান শহরের কাছে পাওয়া গেছে বিস্ফোরণের খবর। ইরানের হামলার ঘটনার মধ্যেই সিরিয়া ও ইরাকেও সিরিজ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সিরিয়ার আদ্রা শহরের সামরিক স্থাপনা এবং ইরাকের আল ইমাম এলাকায় হয়েছে হামলা। এদিকে ইসরায়েলের হামলার পর ইরানের কর্তৃপক্ষ বেশ কয়েকটি শহরে বিমান চলাচল বন্ধ করার পর তেহরানে পুনরায় স্বাভাবিক হয়েছে বিমান চলাচল। ইরানের মহাকাশ সংস্থা দাবি করছে ক্ষেপণাস্ত্র নয়, বরং ইসরায়েল থেকে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে, যেগুলো সফলভাবে ভূপাতিতও করা গেছে। চলমান উত্তেজনার মধ্যেই আরও হামলার আশঙ্কায় অস্ট্রেলীয় নাগরিকদের ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে অ্যান্থনি অ্যালবানিজ প্রশাসন। নিবির আমিন, নিউজ 24।